হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম আবার ডেলি ব্লগ নিয়ে। এখন বাজে 10টা আর আমি আজকে 10টার সময় রান্না বসিয়েছি। তো কী কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এখানে দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি। আর গ্যাসটা না আমার মানে একটু ডিস্টার্ব করছে, যেহেতু চালালেই দেখো কীরকম একটা শাঁসা শাঁসা ভাব আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ? গ্যাসটাকে একটু দেখাতে হবে ডাক্তার। তো যাই হোক, চলো আমি এখন কী কী রান্না করছি দেখো। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আজকে রান্না করব সিলভার কাপ মাছের ঝাল করবো, আলু দেবো না, এমনি মশলা টশলা টমেটো ফমেটো দিয়ে ঝাল ঝাল বানাবো, মাখো মাখো করে, দেখতে পাচ্ছ। আর এখানটা রয়েছে চিংড়ি মাছ, আর রয়েছে পটল, আর আছে আলু। চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর এখানটা রয়েছে কলমি শাক ভাজা করব। আর এখানটা তো মাছের জন্যে, পটল চিংড়ির জন্য সব রকম মশলা করে নিয়েছি। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনে পাতা, পেঁয়াজ কুচি, তো দেখতে পাচ্ছ। আর এখন আমি তেলটা গরম হয়ে গেছে আর একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তো চলো এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। ফার্স্টে দেখো মাথাটা দেবো। মাথাটা দেখতে পাচ্ছ কতটা বড়। মাথার সাথে একটা লেজা দেবো। আর যেহেতু মাথাটা অনেক বড়ো তো বেশি দেওয়া যাবে না, দিলে উল্টানো যাবে না ভালোভাবে। এই জন্য একটু 4 পিস মতো দিলাম, দিয়ে এরকম ভেজে। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে। মাথা আর দাগা লেজা দিয়ে ভেজে নিয়েছি। আর এখন 3 পিস রয়েছে, সেটাকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াতে একটু তেল দেবো, অল্প তেল আছে তো। মাছের ঝাল তো একটু তেল তেল দিয়ে না করলে না তরকারি টেস্ট লাগে না খেতে, তাই না বলো বন্ধুরা? যাই হোক, তেলটা দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। এবার দিয়ে দেবো রসুন। অল্প একটু রসুন দেবো, মাছের ঝালে তো একটু রসুন না দিলে ভালো লাগবে না। পেঁয়াজের সাথে রসুনটাকে ভেজে নেব। রসুনটা লাল লাল করে না ভেজে নিলে না রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা ভীষণ বাজে লাগে খেতে। যদি পেঁয়াজের সাথে একসাথে লাল লাল করে ভেজে নিলে গন্ধটা চলে গেলে অতটা মনে হবে না। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। মাছে একটু নুন বেশি মাখানো হয়েছে, ওই জন্য আমি অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, আর অল্প করে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ একটা মশলার গন্ধ কাঁচা যাবে ততক্ষণ কষিয়ে নেব। আর দেখবো যে যখন মশলা কষাতে কষাতে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে তখন ভাববো যে কষানোটা হয়ে গেছে। চলো এখন কষিয়ে। তো দেখো আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর এখন আমি মাছগুলোকে দিয়ে ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, ঝোলের মধ্যে মাছগুলো দিলাম আর মাছগুলো ফুটে গেছে ঝোলের সাথে। আর এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো বন্ধুরা, আজকে আমার মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর আমি এদিকে ঢালতে থাকবো। ক্ষমা
দেখো বন্ধুরা, কালারটা দেখো কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে খেতে। তো তোমরা এরকম করে বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। তো চলো।